গত ৫০০ বছরের অপেক্ষার অবসান ঘটতে চলেছে আগামী ২২শে জানুয়ারি। সেদিন প্রধানমন্ত্রীর হাত ধরে উদ্বোধন হবে অযোধ্যার রাম মন্দির। বিশ্বের ৫৫টি দেশের প্রায় ১০০ জন প্রতিনিধি অযোধ্যায় রামলালার বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে সামিল হবেন, যাদের মধ্যে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত সহ সাংসদরাও রয়েছেন। এই দিনটিকে স্মরণীয় করে রাখতে সারা দেশব্যাপী বিজেপির উদ্যোগে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। ১৪ জানুয়ারি থেকে ২২শে জানুয়ারি দেশের প্রতিটি মন্দিরকে পরিষ্কার পরিচ্ছন্ন করার কর্মসূচি হাতে নিয়েছে বিজেপি। তারই অঙ্গ হিসেবে রবিবার থেকে রাজ্যেও শুরু হয়েছে বিভিন্ন মন্দিরগুলিতে স্বচ্ছ ভারত অভিযান। সোমবার পৌষ সংক্রান্তির সকালে মুখ্যমন্ত্রী আগরতলা মেলার মাঠ স্থিত কালী মন্দির জল দিয়ে ধুয়ে পরিষ্কার করেন। সংক্রান্তি তো সেই উপলক্ষে সমস্ত আমাদের যে কার্যকর্তারা এখানে আছে এবং সমস্ত ত্রিপুরাবাসীকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাতে চাই। গতকাল থেকে আমাদের শুরু হয়েছে স্বচ্ছ ভারত অভিযান এবং আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির আহ্বানে সমস্ত মন্দির এবং মন্দিরের আশেপাশে আমরা এই স্বচ্ছ ভারত অভিযান করছি। তো সেটা আমাদের চলবে। আপনারা সবাই জানেন যে ২২ তারিখ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি যে ৫০০ বছর ধরে যে ভাবছিল যে কবে রাম মন্দির প্রতিষ্ঠিত হবে, এবং এটা ভারতবাসীর কাছে একটা আস্থা বিশ্বাসের জায়গা। সেই মন্দির মানে তার যে বিগ্রহ তার প্রাণ প্রতিষ্ঠা করবেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং তার শুভ উদ্বোধনও হবে অযোধ্যাতে। আমরা সবাই সেই উপলক্ষে সমস্ত জায়গায় ১৪ তারিখ থেকে চলবে, সেটা ২২ তারিখ পর্যন্ত সমস্ত মন্দিরে মন্দিরে পূজা অর্চনা স্বচ্ছ ভারত অভিযান। এবং সেই অভিযানের আজকে এখানে দ্বিতীয় দিন, আজকে ১৪ তারিখ থেকে শুরু হয়েছিল। আজকে আমরা মেলার মাঠে কালীবাড়ি এখানে করছি এবং আগামী দিনও এই যে অভিযান সেটা চলবে।